আমি আধা কেজির মতো গরুর মাংস কিমা করে নিয়েছি। দেন লবণ দিচ্ছি, হলুদ দিলাম, দেন হচ্ছে মরিচের ফাঁকি দিয়েছি, দেন ধনিয়া ফাঁকি দিলাম, আদা রসুন অ্যাড করব এখানে। আপনাদের পরিমাণ মতো সব কিছু নিয়ে নেবেন। আমি জিরা দিয়ে দিলাম, জিরা ফাঁকি। দেন হচ্ছে ভালোভাবে এটাকে মিক্স করতে হবে, ভালোভাবে মাংসের সাথে যাতে মশলাটা মিশে যায়, ভালোভাবে আপনারা হাত দিয়ে মিক্স করে নেবেন। আমি যেভাবে মিক্স করছি। দেন হচ্ছে আমি এখানে একটা মাংসের মশলা ছিল, ওইটা আমি একটু অ্যাড করে দিলাম যাতে ভালো একটা স্মেল আসে। দেন হচ্ছে কোরমার মধ্যে। দেন হচ্ছে আমি এখানে শুকনো মরিচ দিয়ে দিলাম, যে যেমন ঝাল পছন্দ করে তেমন দেবেন। দেন হচ্ছে আমি পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিলাম। বেরেস্তার জন্য অনেক সুন্দর একটা স্মেল হবে। দেন ভালোভাবে মিক্স করছি। দেন একটু মরিচ দিয়ে দিলাম, আমার কাছে ঝালটা কম মনে হলো তাই। দেন হচ্ছে আমি সয়া সস 1 চামচের মতো অ্যাড করব। দেন হচ্ছে 1 চামচ সিরকা অ্যাড করব, যেটা হচ্ছে সাদা সিরকা, ওটা হচ্ছে অ্যাড করব। দেন হচ্ছে আমি এখানে পাউরুটি অ্যাড করব। পাউরুটিটা হচ্ছে এখানে একটু আঠালো ভাব করবে। দেন হচ্ছে টেস্টটাও একটু অন্যরকম হয়ে যাবে, অনেক টেস্টটা বেড়ে যাবে পাউরুটির কারণে। তোমরা চাইলে পাউরুটিটাকে ব্লেন্ড করে দিতে পারো, আমি জাস্ট এভাবেই দিয়ে দিয়েছি হাতে ছিঁড়ে। দেন আমি একটা ডিম দিয়ে দিলাম, ডিমটা ভালোভাবে মাংসের সাথে মিক্সড করব যাতে কোফতাটা অনেক ভালো হয়। দেন হচ্ছে আমি কিছু কাঁচা পেঁয়াজ অ্যাড করলাম, কাঁচা পেঁয়াজটা হচ্ছে একটু টেস্ট বাড়িয়ে দেবে, একটু অ্যাড করছি, আপনার ছেলে বেশি অ্যাড করতে পারেন। দেন আমি 1 চামচ বেসন দিয়ে দিলাম যাতে কোফতাটা ভালোভাবে গোল হতে পারে, যাতে একটু আঠালো হয়। দেন হচ্ছে এটাকে ভালোভাবে মিক্স করতে হবে। মিক্স করার পর দেন আমি এখানে একটা লেবু ইউজ করছি একটু টেস্ট, লেবুর টকটা দেওয়ার জন্য। আর হচ্ছে আমি লেবুর উপরে খোসাটা ইউজ করতেছি লেবুর একটা সুন্দর স্মেলের জন্য, অনেক সুন্দর একটা স্মেল হয়ে যায় কোফতার ভিতরে। আপনারা দিয়ে ট্রাই করে দেখতে পারেন, আমার কাছে অনেক ভালো লাগে তাই দিয়েছি, আপনারা ট্রাই করে দেখতে পারেন, ইনশাল্লাহ ভালো লাগবে। দেন ভালোভাবে আবার মিক্স করছি। দেন আমি হাতে একটু ঘি নিয়ে নিয়েছি, ঘি নিয়ে জাস্ট কোফতার সাইজে গোল গোল করে বল করে নেব। দেন সবগুলো বল করে নিচ্ছি ঘি দিয়ে, আপনার চাইলে অয়েল ইউজ করতে পারেন। দেন হচ্ছে আমি কোফতাটা ভেজে নিচ্ছি ভালো করে তেলের মধ্যে। দেন পেঁয়াজ দিয়ে দিয়েছি, দেন আমি পেঁয়াজটাকে ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। দেন পেঁয়াজটাকে ভাজা শেষ হয়ে গেলে দেন হচ্ছে আমি এখানে আদা রসুন ইউজ করবো 1.5 চামচের মতো। আপনাদের কোফতার পরিমাণ মতো আপনাদের মশলাটা অ্যাড করবেন। আমি এখানে একটু বাদাম বাটা দিয়ে দিচ্ছিলাম, আমার কাছে কাজু বাদাম, পেস্তা বাদাম, অনেকগুলো বাদাম বাটা ছিল, এটা দিয়ে দিয়েছি, একটা সুন্দর স্মেল আসবে। দেন আমি টেস্ট মতো লবণ দিয়ে দিলাম, যার যেমন স্বাদ। দেন হচ্ছে হলুদ দিয়ে দিলাম, একটু মরিচ দিয়ে দিলাম। ভালোভাবে এখন এটাকে নেড়ে চেড়ে ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে। ভালোভাবে যখন কষানো হয়ে যাবে, কষানো হওয়ার পরে আমরা এখানে পানি অ্যাড করে দেব। দেন হচ্ছে আমি পানি অ্যাড করে দিয়েছি। এখানে আমি একটু শুকনো মরিচ ইউজ করছি, আমি যত একটু ঝাল পছন্দ করি তাই আমার টেস্ট অনুযায়ী একটু ঝাল দিচ্ছি, আপনাদের টেস্ট অনুযায়ী। দেন এখানে আমি একটু ধনিয়া ফাঁকি অ্যাড করেছি, ধনিয়া ফাঁকিটা একটু মাংসের স্মেল আসবে অনেক সুন্দর, আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারেন, আমার কাছে ভালো লাগে। দেন এটাকে আরও ভালোভাবে কষাতে হবে, আমি একটু ভালোভাবে কষাবো এটাকে। কষাতে কষাতে দেখবেন যে ঝোলটা শুকিয়ে আসছে। দেন আমি হচ্ছে এখানে একটু টমেটো সস অ্যাড করে দেবো, টমেটো সস টেস্টটাকে অনেক বাড়িয়ে দেবে। দেন হচ্ছে আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে দেখতে পারতেছেন। দেন কষানো একটু ভাজা ভাজা করবো যাতে তেলটা উঠে যায় মাংসতে। দেন আমি কোফতাটা দিয়ে দিলাম, আমি যে কোফতাটা ভেজে রেখেছিলাম। ভালোভাবে এখন কোফতাটা মিক্সড করব, মিক্স করে দেন হচ্ছে একটু নেড়ে ছেড়ে আমরা কোফতাটাকে একটু ভাজা ভাজা করব। দেন হচ্ছে আমি এখানে পানি অ্যাড করে দেবো পরিমাণ মতো। দেন হচ্ছে আমি একটু ভালোভাবে ঝাঁকিয়ে নিচ্ছি, চামচটা বেশি অ্যাড করছি না যাতে কোফতাটা আবার খুলে না যায়। আপনি ট্রাই করবেন যাতে চামচটা একটু কম ব্যবহার করার জন্য, আমিও ট্রাই করতেছি একটু কম ব্যবহার করার জন্য। দেন হচ্ছে আমি ভালোভাবে একটু পানি দিয়ে দেবো, পানি দেওয়া হচ্ছে মাংস যাতে সিদ্ধ হয় ভালোভাবে। দেন হচ্ছে আমি ঢেকে রেখে দেবো, 10 মিনিট পর ঢাকনা খুলবো। দেন 10 মিনিট পর দেখতে পাচ্ছেন আমার কোফতা রেডি। আমার কোফতা অনেক কালারফুল হয়ে গিয়েছে, কষানো হয়ে গেছে, তেল উঠে গিয়েছে ভিতর থেকে। দেন আমার কোফতার পানিটাও শুকিয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন রেডি হয়ে গিয়েছে। জাস্ট আমি এখন প্লেটে নেব। আপনার ছেলে বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন, অনেক ভালো লাগবে। সো ইনশাল্লাহ আজকের জন্য এখানেই, সবাইকে আল্লাহ হাফিজ, বাই বাই।